কতদিন পর তোমাদের সবাইকে দেখছি ক্লাসে। কেমন আছো তোমরা? এই তো আমরা ভালো। তুমি কেমন আছো? আমি অনেক ভালো। দুদিন আগে আমার মা বাবা আমাকে পাশের ফুলপুরিদের রাজ্য থেকে ঘুরিয়ে নিয়ে এলো। এত সুন্দর ওই রাজ্যটা, তোমাদেরকে আর কি বলবো। আমার তো আর এখানে ফিরে আসতে ইচ্ছে হচ্ছিল না। কি ব্যাপার, তোমরা সবাই চলে এসেছো তাহলে? তো কে নিয়ে আলাপ হচ্ছিল? লালপরি পাশের ফুলপরিদের রাজ্যে বেড়াতে গিয়েছিল ম্যাম, সেটা নিয়ে কথা বলছিল। ও হ্যাঁ, ওদের রাজ্য বেশ সুন্দর। আমিও গিয়েছিলাম ছোটবেলায়। সবারই একবার হলেও যাওয়া উচিত। কিন্তু ম্যাম, আমরা তো এখন পর্যন্ত একবারও যেতে পারলাম না। আপনি কি পারেন না আমাদের সবাইকে স্কুল থেকে একদিনের জন্য হলেও সেখানে নিয়ে যেতে? হ্যাঁ ম্যাম, এমন করতে পারলে অনেক ভালো হতো। আমরাও আবার নতুন উদ্যমে আপনার ক্লাস করতে পারতাম। আমারও অনেক ইচ্ছে ছিল তোমাদেরকে নিয়ে যাওয়ার, কিন্তু কথা হলো সেখানে আমাদের মতো কোনো সাধারণ পরীদের যাওয়ার অনুমতি নেই। শুধুমাত্র লাল পরীর বাবার মতো পরিরাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই তাদের পরিবার বা কাছের বন্ধু বান্ধবদের নিয়ে সেই রাজ্যে যাওয়ার অনুমতি পান। আমার মামাও গুরুত্বপূর্ণ একটি পদে ছিলেন, তাই আমি যেতে পেরেছি। তার মানে আমাদের আর এবার বেড়াতে যাওয়া হবে না? আমাকে রেখে কোথায় বেড়াতে যাওয়ার পরিকল্পনা হচ্ছে সবার? গোলাপি পরী, তুমি এসেছো? তোমার জন্য অপেক্ষা করছিলাম আমরা। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। ম্যাম, আপনিই বলুন, আপনারা সবাই মিলে আমাকে না বলে কোথায় যাওয়ার প্ল্যান করছিলেন? কোথাও না, লালপরি ফুলপরিদের রাজ্য থেকে বেরিয়ে আসার কথা বলছিল। ওটা শুনে নীল আর হলুদ পরীরও সেখানে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু চাইলেও আমাদের সেখানে যাওয়া সম্ভব না। সেটাই বলছিলাম ওদেরকে। ও হ্যাঁ, কথা তো ঠিক, কিন্তু নীল আর হলুদ পরী, তোমরা কোনো চিন্তা করো না। আমি একদিন অনেক বড় হব আর এই রাজ্যের গুরুত্বপূর্ণ পদে থাকব। তখন আমরা সবাই মিলে যাব ফুলপরিদের রাজ্যে বেড়াতে। খুব ভালো হবে, আমাদের বিশ্বাস আছে। আর কেউ না পারলেও তুমিই একদিন পারবে আমাদেরকে ফুলপরির রাজ্যে নিয়ে যেতে। হ্যাঁ, তুমি পরী হিসেবে আমাদের সবার মধ্যে সেরা। আমারও বিশ্বাস গোলাপি পরী সফল হবে। আজ পর্যন্ত আমি যত পরীকে শিখিয়েছি তাদের ভিতর গোলাপি পরী সবচেয়ে ভালো করেছে। বুঝেছি বুঝেছি তোমাদের সবার কথা। এবার একটু থামো সবাই। গোলাপি পরী কবে না কবে সফল হবে, আর কবে বা আমরা বেড়াতে যেতে পারবো সেটা অনেক পরের কথা। এখন আমরা কি করব সেটা সবাই বলো আগে। তোমার কথাও ঠিক, সবার বেড়ানোর ইচ্ছা এখন হয়েছে যেহেতু ভবিষ্যতের কথা বলে তোমার লাভ নেই। বরং এখন যাওয়া যাবে এমন কোনো জায়গা নিয়ে চিন্তা করাই ভালো। আজ তাহলে ক্লাস বাদ, কোথায় যাওয়া যায় সেটা আগে ভাবা যাক। আচ্ছা ম্যাডাম, মানুষের দুনিয়ায় একবার বেড়াতে গেলে কেমন হয়? ওখানে যেতে তো আর আমাদের কোনো বাধা নেই। এ কি বলছো? আমাদের এই সুন্দর পরিজগৎ রেখে এমন সাদাসিধে মানুষের জগতে যাব আমরা, যেখানে কিনা কেউ জাদুও পারে না? এর থেকে তো আমাদের স্কুলই ভালো, অন্তত কিছু শেখা যাবে এখানে থাকলে। নীলপরি, তুমি এই কথাটা ভুল বলেছ যে মানুষের কাছে শেখার কিছু নেই। আর হলুদ পরি, তোমার পরামর্শ আমার ভালো লেগেছে, তাই আমি ঠিক করেছি তোমাদেরকে আজ মানুষের দুনিয়াতেই নিয়ে যাব। আর নীলপরীকে দেখাবো মানুষের কাছেও অনেক অনেক কিছু শেখার আছে। তাদের ভুল, দয়া আর সহানুভূতি দেখে আমরাও শিক্ষা নিতে পারি। জি ম্যাম, চলুন, অনেক মজা হবে আজ। এই দেখো, সামান্য একটা কাজ করতে সারাদিন পার করছে ওরা। আর আমরা পরীরা থাকলে এইসব কাজ চোখের পলকেই শেষ করে দিতে পারতাম। আজ ওদের জাদু নেই বলে শুধু শুধু তো বেকার খাটনি কাটছি। ওরা আমাদের মতো পরী না, তাই চাইলেও ওরা জাদুর উপর নির্ভর করতে পারবে না। ওরা যে পরিশ্রম করছে তাতে ওদের শরীর, মূল্যবোধ সবই ভালো থাকবে। শরীর ভালো থাকবে তা না হয় বুঝলাম, কিন্তু জাদু থাকলেই কি মূল্যবোধ খারাপ হয়ে যায়? তাহলে তো আমাদের মতো সব পরীরই মূল্যবোধ খারাপ হয়ে যাওয়ার কথা। তোমরা আমার কথা বুঝতে পারছো না। আমরা জন্মের পর থেকে জাদু দেখে আর জাদু করে অভ্যস্ত, কিন্তু মানুষরা না। তাই ওদেরকে হঠাৎ জাদুর মতো ক্ষমতা দিলে ওদের খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আচ্ছা বুঝেছি, তোমরা আমার কথা এইভাবে বুঝবে না। ঠিক আছে, আমি তোমাদেরকে আজ অন্য কিছু শেখাবো, জাদু না শিখিয়ে। ম্যাম, আপনি ঘুরতে এসেও আমাদের ক্লাস নেওয়া শুরু করলেন। কি করব বলো, তোমরা এখনো অনেক ছোট, তাই তোমাদের এখনো অনেক কিছু জানার বাকি আছে। তোমাদের ম্যাম হিসেবে আমার দায়িত্ব তোমাদেরকে সঠিক সময় সঠিক শিক্ষা দেওয়া। জি ম্যাম, আপনার কাছে শিক্ষা নিতেই ভালো লাগে আমাদের। বলুন, আজ আমাদের কি শেখাবেন আপনি? আমি চাই তোমরা চারজনই গ্রামের আরো চারজন এমন মানুষকে খুঁজে বের করো যাদেরকে তোমরা সাহায্য করতে চাও, যেন তোমাদের সাহায্য পেয়ে ওরা উপকৃত হয় এবং ওদের জীবন আরো সহজ হয়ে যায়। ম্যাম, এটা তো একদম সহজ কাজ।
আমি যে কাউকে গরিব থেকে ধনী বানিয়ে দিতে পারবো এভাবে, আর সে সারা জীবন আমার কাছে কৃতজ্ঞ থাকবে। বেশ ভালো, তোমরা তাদের যে কোনো একটা ইচ্ছা পূরণ করতে পারবে। যে কোনো ম্যাজিক মাত্র একবার ব্যবহার করে, এর বেশি না। এর 1 সপ্তাহ পর আমরা ফলাফল দেখতে আসব। তোমাদের 4 জনের ভেতর যে তার নির্বাচন করা মানুষটিকে সবচেয়ে বেশি খুশি আর সফল বানাতে পারবে, সেই পাবে ক্লাসে সবচেয়ে বেশি নাম্বার। বাহ, এ তো দারুণ প্রস্তাব, খুব মজা হবে। আমি রাজি, চলুন ম্যাম, এখনই শুরু করা যাক। ঠিক আছে, আমরা এখন এই গ্রামের চারপাশ দিয়ে ঘুরবো। তোমাদের কাছে যাকে সাহায্য করতে মন চাইবে সে তার কাছে যাবে, আর বাকিরা অদৃশ্য থাকবে। ম্যাম, আমি ওই লোকটাকে সাহায্য করতে চাই। আমি নিশ্চিত যে আমি তার জীবনটাকে নতুন রং দিতে পারবো। ঠিক আছে, যাও, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। আজ সারাদিন একটাও মাছ পেলাম না। আমার মা আর বউটা না খেয়ে আছে। কি যে করব, ওদের কোনো শখ আহ্লাদ তো দূরে থাক, ঠিক মতো দুমুঠো খাবারই জুটাতে পারি না। এই যে শুনুন। এ সময় আবার কোন মেয়ে ডাকছে আমায়? কণ্ঠটাও তো অপরিচিত। এই যে, আমি আপনাকে রেখেছি। ও, তুমি কার মেয়ে? তোমাকে আগে এই গ্রামে দেখেছি বলে তো মনে পড়ে না। পরিসেজে ঘুরে বেড়াচ্ছ বুঝি? কিচ্ছু সাজিনি আমি, সত্যিকারের পরি আমি। আমার বুদ্ধিশুদ্ধি একটু কম বলে যে তোমার কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করব, এমনটা ভাবলে ভুল করবে। আচ্ছা, আপনি আপনার একটা ইচ্ছার কথা বলুন, যে ইচ্ছাটা পূরণ করলে আপনার জীবনের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। ওটা জেনে তুমি কি করবে? আমি আপনার সেই ইচ্ছা পূরণ করে দেখিয়ে দেব আমি কোনো সাধারণ মেয়ে নই, সত্যিই একজন পরী। তাই বুঝি? তাহলে আমাকে এক থলে ভর্তি করে টাকা দাও, তখন আর আমার কোনো অভাব থাকবে না। প্রতিদিন সামান্য কয়টা টাকার জন্য সেই ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকি, তবুও একদিন মাছ পাই তো অন্যদিন পাই না। তুমি আমাকে টাকা দিতে পারলে আমাকে আর প্রতিদিন কষ্ট করে এই একই কাজ করতে হতো না। যদিও আমি জানি তুমি আমার সাথে মজা নিচ্ছ। না, আমি কোনো মজা নিচ্ছি না, এর প্রমাণ আমি আপনাকে এখনই দিচ্ছি। আপনার থলের ভিতরে একবার হাত দিয়ে দেখুন। আরে, আমি চোখে ভুল দেখছি না তো? সত্যি তো, এই থলে তো অনেকগুলো টাকা। তার মানে তার মানে তুমি সত্যিকারের পরী? হ্যাঁ, এবার আমার কথায় বিশ্বাস হলো তো? আশা করছি আপনি এবার খুশি হয়েছেন। আমি 7 দিন পর আবার আসবো দেখার জন্য যে আপনি তখনও সুখী থাকেন কিনা। ঠিক আছে, এসো। যে টাকা পেয়েছি এই টাকায় মাত্র 7 দিন কেন, আরো 70 বছর সুখে থাকতে পারবো আমি। ম্যাম, দাঁড়ান দাঁড়ান, ওই মেয়েটা যেন কি কারণে কাঁদছে, আমি তাকে সাহায্য করতে চাই। ঠিক আছে, যাও। এই যে শোনো, কি হয়েছে তোমার? এভাবে কাঁদছো কেন? কাঁদবো না তো কি করব? পাশের বাড়ির মেয়েটার কত সুন্দর সুন্দর গলার হার, চুড়ি আর কানের দুল আছে। ওগুলো পরলে ওকে কি সুন্দর না লাগে। বাবাকে বলেছিলাম আমাকেও এমন দামি আর সুন্দর গহনা কিনে দাও, তাই বাবা আমাকে অনেক বকেছে। এতে বকার কি আছে? আমিও তো গহনা অনেক পছন্দ করি। বাবা বলে তার দ্বারা সম্ভব না প্রতিদিন গাছ কেটে আমাকে এত দামি দামি গহনা কিনে দেওয়া। তাই আমি নিজে বাড়ি থেকে বের হয়ে এসেছি এটা বলেছে আমি নিজেই নিজের গহনা বানাবো টাকা উপার্জন করি, সেটা যেভাবেই হোক। কিন্তু এটা করতে তো তোমার অনেক সময় যাবে আর শ্রম লাগবে। এক কাজ করি, আমি তোমাকে গহনা দিই, যাতে তুমি খুশি হয়ে বাড়ি ফিরে যেতে পারো, তোমার বাড়তি কষ্ট না করা লাগে। কিন্তু তুমি আমাকে এত দামি গহনা কিভাবে দিবে? ছোট সাধারণ একটা মেয়ে তুমি। আমাকে দেখে কি সত্যি তোমার তাই মনে হয়? আমি কোনো সাধারণ মেয়ে নই, পড়ি আমি। তাই আমি তোমাকে দেব তোমার পছন্দের গহনা। বলো কতগুলো লাগবে তোমার? সত্যি? তাহলে তুই না 6টা গহনা দাও। মিতা ওর 4টে গহনা নিয়ে খুব ভাব দেখায়। যখন দেখবি আমার 6টা গহনা, তখন ওর সব ভাব বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই নাও তোমার 6টা গহনা। বাহ, এই গহনাগুলো তো মিতুর গহনা থেকেও বড় আর সুন্দর। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তুমি খুশি তো? 7 দিন পর কিন্তু আমি আবার দেখতে আসবো তুমি এখনকার মতো সুখী আছো কিনা। ঠিক আছে, এসো, আমি এই গহনাগুলো পরে সবাইকে দেখাবো এখন।
হলুদ পরীর পর নীল পরী আরেকজনকে দেখে তাকে সাহায্য করতে গেল। আপনি এই বুড়ো বয়সে এই রোদের ভেতর কি করছেন? কি আর করবো মা, এই শাক পাতাগুলো তুলে নিয়ে গিয়ে প্রতিদিন বাজারে বিক্রি করি। তারপর যা টাকা পাই ওটা দিয়ে আমার একার হয়ে যায়। কিন্তু এই বয়সে আর এত কষ্ট করতে ভালো লাগে না। যৌবন বয়সের মতো যদি হাত দিলে সহজে মুঠোভর্তি শাক তুলতে পারতাম, তাহলে আমারও কষ্ট কম হতো আর ভালো মন্দও খেতে পারতাম। ঠিক আছে, আপনার হাতের গতি আমি এত বাড়িয়ে দিচ্ছি যে সারাদিন শাক পাতা তুললেও আপনি ক্লান্ত হবেন না। আরে তাই তো, আমার হাত একা একা এত দ্রুত নড়া শুরু করেছে। মুহূর্তের ভেতরে সব শাক তুলে ফেলছি আমি। তোমাকে ধন্যবাদ মা, এই বুড়োকে যে সাহায্য করলে এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি 1 সপ্তাহ পর আবার আসবো আপনার খোঁজ নিতে। পরে তুমি কি পরে এখানে কিভাবে এলে? এসেছি তোমাকে সাহায্য করতে, তোমাকে সুখী মানুষ বানাতে। বলো তোমার কি চাই? সাহায্য? আমার কোনো সাহায্য লাগবে না, আমি অনেক ভালো আছি। আমার মতো সুখী মানুষ কেউ নেই এই গ্রামে। তুমি বরং অন্য কাউকে গিয়ে সাহায্য করো। টাকা পয়সা সোনাদানা ধন সম্পদ কিছু তো চাই তোমার, তাই না? সেই কখন থেকে দেখছি শুকনো পাতার লাকড়ি কুড়োচ্ছ। এসব থাকলে তো তোমার আর এমন কষ্ট করতে হতো না। আমি কাজ করতে ভালোবাসি, শুধু এই কাজই করি না আমি, এর পাশাপাশি যখন যে কাজ পাই সে কাজই করি। আমার মা অসুস্থ, ডাক্তাররা বলে দিয়েছে সে আর বেশি দিন বাঁচবে না। সে ছাড়া আমার আর কেউ নেই এই দুনিয়াতে। তাই তাকে শেষ কটা দিন সুন্দরভাবে বাঁচিয়ে রাখার জন্য যে কাজ করতে হয় আমি তাই করি। আমি যদি তোমার মাকে সুস্থ করে দিই? কিন্তু কোনো ডাক্তারই তো পারবে না এটা করতে। ও, তুমি তো পড়ি, তুমি আমার মাকে সুস্থ করে দিলে আমার আর কিছু লাগবে না এই জীবনে। তুমি শুধু তাকে সুস্থ করে দাও, আমার কিচ্ছু লাগবে না। ঠিক আছে, তোমার মাকে আমি সুস্থ করে দেব। সব পরীরা 1 সপ্তাহের জন্য মানুষের দুনিয়া থেকে বিদায় নিল। এক সপ্তাহ পর লালপুরি সর্বপ্রথম ওই জেলের কাছে গেল। কেমন আছেন আপনি? এই তো আবার পেয়েছি তোমাকে। বউ, তুমি ওকে ধাক্কা দিয়ে ওর হাত থেকে ওই জাদু লাঠিটা ফেলে দাও, আর আমি ওকে জাল দিয়ে আটকাচ্ছি। কি হচ্ছে এসব? ম্যাম, আমাকে বাঁচান। ম্যাম, ওরা তো লালপুরিকে আটকে ফেলেছে। এই আমার প্রতিদান, আপনার ইচ্ছা পূরণ করার পরেও। আমাকে ক্ষমা করে দাও। তুমি যে টাকাগুলো দিয়েছিলে সেগুলো মাত্র 1 সপ্তাহের মধ্যে কিভাবে যেন শেষ হয়ে গেল। আগের কাজও আমি আর করতে পারছিলাম না এত সহজে টাকা পাওয়ার পর। তুমিও তো বলেছিলে আমাকে আর টাকা দেবে না, কিন্তু 1 সপ্তাহ পর আমাকে দেখতে আসবে। তাই বউয়ের বুদ্ধিতে। আপনার লজ্জা থাকা উচিত। ম্যাম, আপনি যা বোঝাতে চেয়েছিলেন সেটা বুঝেছি আমি। মানুষ অনেক লোভী, আর সবাই সবকিছু প্রাপ্য না। ভেরি গুড, তুমি ভুল থেকে সঠিক শিক্ষা গ্রহণ করতে পেরেছো বলে তোমাকে 50-এ 30 দিলাম। আর ওদের স্মৃতিশক্তি ভুলিয়ে জেলের জালটাতে এমন ম্যাজিক করে দিলাম যেন প্রতিদিন ওর জালে অনেক মাছ ওঠে, যা ওদেরকে খুব বেশি অভাবেও রাখবে না, আবার সচ্ছলও বানাবে না। এরপর সবাই মিলে গেল হলুদপুরের সাহায্য করা সেই মেয়েটির কাছে। এ কি, তোমার এই অবস্থা কেন? তুমি নিশ্চয়ই আমাকে অভিশপ্ত কোনো গয়না দিয়েছো, না হলে তুমি যাওয়ার 2 দিন পর পরই আমাদের বাড়িতে চোর এলো কেন? গয়না সহ আমাদের জামা কাপড়ও নিয়ে পালিয়েছে ওরা। সব তোমার দোষ। আমি সত্যি তোমাকে কোনো অভিশপ্ত গহনা দেইনি। দোষ তোমারই, হলুদ পরির না। তুমি সবাইকে গয়না পরিয়ে দেখিয়েছো বলে চোর তোমার বাড়িতে হামলা করেছে। মৃতদের বাড়ির মতো তোমাদের বাড়িও যদি বড় দালান বাড়ি হতো, তাহলে হয়তো তোমার বাড়িতে চোর চুরি করার সাহস পেত না। তাহলে সব দোষ আমার বাবার। না তো সে বড় কোনো বাড়ি করতে পেরেছে, আর না আমাকে দামি কোনো গহনা দিতে পেরেছে। পরিমেম একটা জাদুর আয়না বের করে দেখালো কিভাবে মৃতর বাবা ভাঙা একটা কোঠার দিয়ে কাট কাটতে গিয়ে তার হাতের ছাল ছিলে গেছে, আর সে টাকা দিয়ে তার মেয়ের জন্য নতুন জামা কিনছে। বাবা নিজের কষ্টের কথা চিন্তা না করে আমার জন্য নতুন জামা কিনছে আগে। তবুও আমি বাবাকে কত কথা শুনিয়েছি। আমার ভুল হয়ে গেছে হলুদপুরি। আমি আর অন্য কারো দেখা দেখি এটা ওটা চাইবো না, বাবাকে কষ্ট দেব না। তুমিও আমাকে মাফ করে দাও। ঠিক আছে, করলাম। তোমাকেও 30 নাম্বার দিলাম আমি।
এবার নীলপরি যে বৃদ্ধ লোকটাকে সাহায্য করেছিল, চলো গিয়ে দেখি তার কি অবস্থা। তুমি এসেছো তাহলে? তুমি পড়ি নাকি ডাইনি বলো আমাকে। তোমার দেওয়া ক্ষমতা পাওয়ার পর আমি 2 দিনেই বাগানের সব শাক তুলে বিক্রি করে ফেলেছি। এখন কিভাবে চলবো তাও জানি না। তার উপর আমার হাতও থামছে না, সেদিন থেকে শুধু নড়েই যাচ্ছে। আমি দুঃখিত। আমি বুঝিনি যে আপনার উপকার করতে গিয়ে আপনার এমন ক্ষতি করে ফেলবো। আমি সব ঠিক করে দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। নীলপরি, তোমাকে এই ক্লাসে আমি 20 নাম্বার দিলাম। পরি ম্যাম বৃদ্ধের হাত ঠিক করে দিয়ে আর তার বাগানটা আবার ঠিক করে দিয়ে সবাইকে নিয়ে চললেন সেই ছেলেটার কাছে, যাকে গোলাপি পরি সাহায্য করেছিল। তুমি এসেছো? আমার মা তো পুরোপুরি সুস্থ হয়ে গেছে, তোমাকে ধন্যবাদ জানাতে বলেছে। আর আমিও আবার আগের মতো স্কুলে যেতে পারছি। মাকে ভালো রাখার জন্য আগের মতো বেশি কাজ করতে হচ্ছে না। আমি তোমাকে সাহায্য করতে পেরেছি বলে খুব খুশি হয়েছি। তোমার আনন্দেই আমার আনন্দ। একমাত্র গোলাপি পরি তার কাজে সফল হয়েছে। সে এমন একজন নিঃস্বার্থ মানুষকে সাহায্য করেছে যে নিজের ভালো না চেয়ে নিজের মায়ের ভালো চেয়েছে, কোনো লোভ করেনি। তাই গোলাপি পরীকে আমি 50-এ 50 দিলাম। এবারও গোলাপি পরি বেশি নাম্বার পেল। তো চলো সবাই বাড়ি ফিরে যাই, অনেক হয়েছে ঘোরাঘুরি।